এই অঞ্চলের মানুষ তো আরো এই দিক থেকে আরো এক ধাপ এগিয়ে, কিভাবে বোনের সম্পত্তি নিয়ে নেওয়া যায়, কিভাবে বাপের থেকে সম্পত্তি লিখে নেওয়া যায়, কিভাবে বোনকে লাওয়ারিস করা যায়, দূরের সম্পত্তি দেওয়া যায়, কম দামি দেওয়া যায়, বিলে দেওয়া যায়। মানে প্রত্যেকটা মানুষ ইনজাস্টিসের সাথে, অন্যায়ের সাথে জড়িত। এই মানুষগুলোকে যদি রাষ্ট্র ক্ষমতায় বসান, এরা তো গত 16 বছর যা দুর্নীতি হয়েছে তার চেয়ে বড় দুর্নীতিবাজ হবে। তাহলে কিভাবে মুসলমানরা কল্পনা করবে যে আল্লাহ তাকে রাষ্ট্র ক্ষমতা দিবে? সে তো যোগ্য হতে পারে না। রমজান তো আছেই, 3 মিনিটের ঝগড়া আল্লাহ দূর করে দিয়েছে। হ্যাঁ, বলুন আলহামদুলিল্লাহ। এটা একটা প্রমাণ করে যে হকের উপরে আপনাকে ধৈর্যের পরিচয় দিয়ে অটল থাকতে হবে। আল্লাহ একদিন না একদিন সফলতা দেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ অস্থির হলে চলবে না। আজকে তো আমরা বহু রকমের অস্থির। সুযোগ পেয়েছে আমিও যদি একটু এমপি হইতে পারি, এটাও আমি অস্থির, ঠিক না? হ্যাঁ, এত অস্থির হওয়া চলবে না। আপনি আহলুল হাদিস, আপনার মানহাজটাকে ঠিক রাখুন। শুধু ছটপট করলে চলবে না। এটার নাম আহলুল হাদিস না, এটার নাম সালাফি মানহাজ না। সালাফি মানহাজ হক যেটা বুঝেছি সেটার উপরেই যতদিন আল্লাহ রাখে ততদিন প্রতিষ্ঠিত থাকতে হবে। গত 16 বছর যত খুন, গুম, হত্যা, ক্রস ফায়ার, আয়নাঘর, এগুলোর জন্য ইসলাম দায়ী না এগুলোর জন্য গণতন্ত্র, সেকুলারিজম দায়ী? কিন্তু যারা এই সিস্টেমটা টিকিয়ে রাখতে চায় তারা জানে যে যখন সিস্টেম অকেজো হয়, যেহেতু এগুলো অকেজো অচল সিস্টেম, তারাও জানে, তখন নির্দিষ্ট ব্যক্তির প্রতি রাগ উঠিয়ে দেওয়া হয় জনগণের। সবার ক্ষোভ তখন সিস্টেমে নয়, ওই ব্যক্তির উপর। কদরের রাতের বিষয়ে কথা বলেছে। এখন মানুষ তো কদরের রাতের প্রতি একটু দুর্বল। এই বিশাল সুসংবাদ, বিশাল মর্যাদা, এখন মানুষকে ওইটা দিয়ে বোঝায়। কি বোঝায়? যে তাহলে কি সৌদি আরবে একদিন কদরের রাত আর বাংলাদেশে আরেকদিন কদরের রাত, এই দিয়ে আপনার মাথাটাতে গরম করে দিল। না, তাহলে তো হবে না। তাহলে কি করতে হবে? সৌদি আরবের সাথেই করতে হবে। আর একটু আপনি চিন্তা করুন, পৃথিবীতে সর্বপ্রথম চাঁদ কোথায় দেখা যায়? সৌদি আরবেই তো, নাকি? মক্কা মদিনার দেশ যেহেতু। না, কখনো না। অথচ রমাদান মাস আসলে সেই জালেম হাজ্জাজ অন্তত পক্ষে 10 খতম কোরআন পড়তেন। আজকে আমাদের কোরআন পড়ার সময় হয় না। অথচ মুমিনের জীবন, মুমিনের রমাদান কোরআন কেন্দ্রিক। তো আমি সংক্ষিপ্ত দুটি কথা বলে আমার বক্তব্য শেষ করে দেবো ইনশাআল্লাহ। প্রথমত, যেটি আমি সব জায়গাতেই বলি, আপাতত এখন বলতেছি সব জায়গায়, সেটি বলি, সেটি হচ্ছে যেহেতু বাংলাদেশের একটি পট পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে, মানুষের মধ্যে আলোচনা, বিশেষ করে আহলে হাদিস এবং সালাফি সমাজে বিভিন্ন আলোচনা চলমান। সে আলোচনাগুলোর মধ্যে থেকে আমাদেরকে যে শিক্ষাটা নিতে হবে, যে কাজটা আমাদের করতে হবে, সেটি আসলে কি? প্রথমত আমি এতটুকু বলতে চাই যে গণতন্ত্র কোনো কোরআন বা কোনো ওহী বা কোনো ধর্মীয় গ্রন্থ বা কারো তৈরি করা কোনো গড, প্রতিপালক, এরকম কিছু নয়। যদি এরকম কিছু না হয়, গণতন্ত্র যদি ওহী না হয়, কোরআন না হয়, তাহলে গণতন্ত্রকে প্রশ্ন করা যাবে না? যাবে না? গণতন্ত্রকে প্রশ্ন করা যাবে না? যাবে না? যাবে। কিন্তু সিচুয়েশন এমন বানিয়ে ফেলেছে গণতন্ত্রের যারা প্রচারকারী, বিশেষ করে পাশ্চাত্য বিশ্ব, যে আপনি গণতন্ত্রের বাইরে বললেই আপনি জঙ্গি, আর কোনো রাস্তা নাই। তো এটি আপনাকে তুলে ধরতে হবে বিশ্ববাসীর সামনে, সমগ্র পৃথিবীর সামনে, শুধু বাংলাদেশের সামনে নয়, যে একটি গণতান্ত্রিক দেশে বসবাস করে গণতান্ত্রিক প্রক্রিয়াতে অংশগ্রহণ না করে
গণতন্ত্রকে প্রশ্ন করা আমার নাগরিক অধিকার। কে যাচ্ছে কে যাচ্ছে না সেটার প্রশ্ন ভিন্ন, কিন্তু এটা সম্পূর্ণ একটা ডিফারেন্ট আলোচনা, সম্পূর্ণ একটা ভিন্ন মুভমেন্টের কথা বলা হচ্ছে, যে মুভমেন্টটা ডাইরেক্ট গণতন্ত্রকে কোশ্চেন করবে, গণতান্ত্রিক সিস্টেমকে কোশ্চেন করবে, গণতান্ত্রিক সিস্টেমকে প্রশ্ন করবে, এবং সেই প্রশ্নগুলো মানুষের জানা থাকা উচিত, মানুষের মধ্যে চর্চা থাকা উচিত, তারপর মানুষই সিদ্ধান্ত নেবে। সেই প্রশ্নগুলোর 1 নম্বর প্রশ্ন হচ্ছে, বা অসংখ্য প্রশ্ন আসতে পারে, সারমর্ম প্রশ্ন হচ্ছে, গত দীর্ঘ 16 বছর বাংলাদেশে যে শাসন ব্যবস্থা ছিল সেটি কি ইসলামের নামে ছিল না গণতন্ত্রের নামে ছিল? গণতন্ত্রের নামে ছিল। গত 16 বছর যে শাসন ব্যবস্থা ছিল সেটা ইসলামের নামে ছিল না সেকুলারিজমের নামে ছিল? ধর্মনিরপেক্ষ মতবাদের নামে ছিল। তার মানে গত 16 বছর যত খুন, গুম, হত্যা, ক্রস ফায়ার, আয়নাঘর, এগুলোর জন্য ইসলাম দায়ী না এগুলোর জন্য গণতন্ত্র, সেকুলারিজম দায়ী? কিন্তু যারা এই সিস্টেমটা টিকিয়ে রাখতে চায় তারা জানে যে যখন সিস্টেম অকেজো হয়, যেহেতু এগুলো অকেজো অচল সিস্টেম, তারাও জানে, তখন নির্দিষ্ট ব্যক্তির প্রতি রাগ উঠিয়ে দেওয়া হয় জনগণের। সবার ক্ষোভ তখন সিস্টেমে নয়, ওই ব্যক্তির উপর। তারপরে তারাই আবার বাধ্য করে ওই ব্যক্তিকে পদত্যাগ করতে, সকল দেশে, পৃথিবীর সব দেশে, শুধু এক দেশে নয়। যখন ওই ব্যক্তির উপর মানুষের রাগ ওঠে আর ওই ব্যক্তি পদত্যাগ করে, তখন মানুষের রাগ ঠান্ডা হয়ে যায়। মানুষের রাগ যখন ঠান্ডা হয়ে যায় তখন সিস্টেম টিকে যায়। মানে যেই জগদ্দল পাথর যে সিস্টেমটা ছিল, ওই সিস্টেমটা এখনো টিকে আছে না নাই? টিকে আছে। অথচ মানুষের এটি বোঝা উচিত ছিল যে এই সমস্ত হত্যাকাণ্ড, জুলুম, নির্যাতন ব্যক্তির মাধ্যমে হয় না, সিস্টেমের মাধ্যমে হয়। তো এই জন্য আরো প্রশ্ন রাখতে হবে কি, সমাজতন্ত্র বলেন, ডেমোক্রেসি বলেন, সেকুলারিজম বলেন, এগুলো হচ্ছে ইনজাস্টিস, তথা মানুষকে জাস্টিস দিতে, ন্যায় দিতে ব্যর্থ। পৃথিবীতে কোথাও দিতে পারেনি, বাংলাদেশেও পারবে না, ভবিষ্যতেও পারবে না, কিয়ামত পর্যন্ত পারবে না। মানুষ এবং নাগরিকদের, মুসলমানদের শুধু নয়, স্বাভাবিক যে কোনো মানুষকে তার ন্যায় বুঝিয়ে দিবে। এই ন্যায় বুঝিয়ে দেওয়ার সিস্টেম গণতন্ত্র, সমাজতন্ত্র এগুলোর মধ্যে নাই। এগুলো নিজেরাই একটা ইনজাস্টিস, অন্যায় সিস্টেম চালু করে রাখে। এই অন্যায় সিস্টেমকে টিকিয়ে রাখে, জিইয়ে রাখে। আর যখনই সমস্যা হয় তখন আবার বলা হয় আরো বেশি গণতন্ত্রের দরকার, গণতন্ত্র নাই এই জন্য অন্যায় হচ্ছে। আবার সমস্যা তখন বলে আরো গণতন্ত্রের দরকার, গণতন্ত্র নাই এই জন্য সমস্যা হচ্ছে। কিন্তু কখনোই কাউকে এই প্রশ্ন উঠাতে দেয় না যে আসলে গণতন্ত্র নিজেই সমস্যা, এটাকে বিদায় করে দাও। এই প্রশ্ন কাউকে তুলতে দিবে না। কিন্তু এই প্রশ্নটা তুলতে পারবে একমাত্র যারা ইন্টেলেকচুয়াল, মেধার লেভেলে অনেক সর্বোচ্চ পর্যায়ের, তারা এই জিনিসটা ধরতে পারে যে এখানে বলা হয় মানুষের শাসন, কিন্তু আসলে মানুষের শাসন নয়। যখন একটা মানুষের আপনি টাকা পয়সা ছিনতাই করে নিতে চান, তখন তাকে ইনজেকশন দিয়ে অজ্ঞান করে দিয়ে তার টাকা পয়সা ছিনতাই করে নিলেন। তো এখানকার ইনজেকশনটা কি? এখানকার ইনজেকশনটা হচ্ছে, এখানকার নেশাটা হচ্ছে আপনি ভোট দিতে পারবেন। আপনাকে ছলে বলে কৌশলে এই একটা মজা আপনাকে দেওয়া হয়, ঠিক আছে? যেমন মানুষ যখন কোনো নারীর প্রেমে পাগল হয় তখন তার পাল্লায় পড়ে সহায় সম্পত্তি, সম্বল সব হারিয়ে দেয়, কিন্তু বুঝতে পারে না যে কি থেকে কি হয়ে গেল। তো এইটা একটা মজা যে আমি 5 বছর পর একদিন ভোট দিতে পারবো, কিন্তু আমার কাছ থেকে ওই একদিনের ভোট নিয়ে বাকি 5 বছর যে আমার কাঁঠাল আমার মাথাতেই ভেঙে, আমার ধন সম্পত্তি, আমার টাকা পয়সা সব লুটে নিয়ে চলে যাবে, আমার কিছু বলারও থাকবে না, কিছু করারও থাকবে না। তো এই চালাকিটা একমাত্র যারা ইন্টেলেকচুয়াল লেভেলে হাই পর্যায়ে থাকে তারা ধরতে পারে। আর একটা ভোট বিক্রি করা বাঙালির কাছে কিছুই নয়। যেহেতু আমি আপনাদের রূপগঞ্জে থাকি সেহেতু জানি, গত নির্বাচনের সময় ছিলাম তখনও দেখেছি। আর মুসলমানদের
সবচেয়ে বড় সমস্যা যেটা আমি বলি যে কেন আল্লাহ মুসলমানদের রাষ্ট্র ক্ষমতায় দিচ্ছে না। রাষ্ট্র ক্ষমতা পাওয়ার যোগ্য হতে হলে তো আল্লাহ রাষ্ট্র ক্ষমতায় দিবে, কেন রাষ্ট্রে ইসলাম মানে তার নিজস্ব ব্র্যান্ডিং আছে। রাষ্ট্রে ইসলামের ব্র্যান্ডিং হচ্ছে ন্যায় বিচার। ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে বলা হয়েছে উনি পৃথিবীতে নেমে আসবে, নেমে এসে সমগ্র পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, এটা ব্র্যান্ডিং। এই জন্য পৃথিবীতে আসা সকল নবী রাসূল সবাই সত্যবাদী এবং ন্যায়পরায়ণ ছিলেন। আল্লাহ নিজে ন্যায়পরায়ণ, তিনি ন্যায়ের সাথে পৃথিবী পরিচালনা করেন, ন্যায়ের সাথে বিচার করেন। আল্লাহ হচ্ছে সকল ক্ষমতার মালিক। আল্লাহ যদি তার দয়ায় কাউকে ক্ষমতা দেয় তো তাকেই দিবে যে ন্যায় প্রতিষ্ঠা করতে পারবে। এটা আল্লাহর রাষ্ট্র ক্ষমতার ব্র্যান্ডিং, ইসলামের রাষ্ট্র ক্ষমতার ব্র্যান্ডিং। কিন্তু আপনি মসজিদে যান, মাদ্রাসায় যান, ইসলামী দলে যান, ইসলামী সংগঠনে যান, বাহ্যিক যে রিচুয়ালস, আনুষ্ঠানিকতা, সালাত, সিয়াম, হজ, যাকাত, এগুলো সবই আছে। কোথায় মুসলমানেরা দুর্বল? ন্যায় প্রতিষ্ঠায়, সত্যবাদিতাই দুর্বল। আলেম ওলামা থেকে শুরু করে মসজিদ, মাদ্রাসা, সাধারণ মুসলমান সব পর্যায়ে। বাংলাদেশ, ভারত, পাকিস্তানে আরো ভয়াবহ অবস্থা। আমাদের জন্ম নিবন্ধন থেকে শুরু করে, আমাদের এনআইডি কার্ড থেকে শুরু করে, আমাদের জমির দলিল থেকে শুরু করে যত রকমের অফিস আদালতে আমরা যাই সবকিছু মিথ্যার উপর প্রতিষ্ঠিত। ইউরোপ আমেরিকায় যত মুসলমান গেছে তাদের 90% ডকুমেন্টস মিথ্যা, তথ্য মিথ্যা, কথা মিথ্যা, সরকারের কাছে অতিরিক্ত বেনিফিটস নিচ্ছে মিথ্যা, পুরো লাইফটা মিথ্যার উপর প্রতিষ্ঠিত। তাহলে সেই মুসলমান কিভাবে রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব নেবে? এই অঞ্চলের মানুষ তো আরো এদিক থেকে আরো এক ধাপ এগিয়ে কিভাবে বোনের সম্পত্তি নিয়ে নেওয়া যায়, কিভাবে বাপের থেকে সম্পত্তি লিখে নেওয়া যায়, কিভাবে বোনকে লাওয়ারিস করা যায়, দূরের সম্পত্তি দেওয়া যায়, কম দামি দেওয়া যায়, বিলে দেওয়া যায়। মানে প্রত্যেকটা মানুষ ইনজাস্টিসের সাথে, অন্যায়ের সাথে জড়িত। এই মানুষগুলোকে যদি রাষ্ট্র ক্ষমতায় বসান, এরা তো গত 16 বছর যা দুর্নীতি হয়েছে তার চেয়ে বড় দুর্নীতিবাজ হবে। তাহলে কিভাবে মুসলমানরা কল্পনা করবে যে আল্লাহ তাকে রাষ্ট্র ক্ষমতা দিবে? সে তো যোগ্য হতে পারে না। এটা সাধারণ জনগণের কথা। আপনি মসজিদ, মাদ্রাসা, ইসলামী দল, ইসলামী সংগঠনে যান, একই অবস্থা। যে সবচেয়ে বেশি চামচামি করতেছে দলের আমির তাকেই পদ দিয়েছে, আর যে সবচেয়ে বেশি পরিশ্রম করে কাজ করেছে ওকে বের করে দিয়েছে। তাহলে সে তার নিজের দলে জাস্টিস প্রতিষ্ঠায় ব্যর্থ। সুতরাং এটা ইম্পসিবল যে আল্লাহ তাকে যোগ্য মনে করবে যে সে রাষ্ট্রনায়ক হবে, এটা অসম্ভব। সে ডেমোক্রেসিতে রাষ্ট্রনায়ক হতে পারে, সমাজতন্ত্র, গণতন্ত্র, মারামারি, অন্যায় উপায় রাষ্ট্রনায়ক হতে পারে, কিন্তু আল্লাহর দয়ায়, ইসলামের নামে আল্লাহর দয়ায় রাষ্ট্রনায়ক হতে পারবে না। কেননা সে তার নিজের গণ্ডির মধ্যে ন্যায় প্রতিষ্ঠায় ব্যর্থ, তার পরিবারে ন্যায় প্রতিষ্ঠায় ব্যর্থ, তার দলে ন্যায় প্রতিষ্ঠায় ব্যর্থ, তার পদে ন্যায় প্রতিষ্ঠায় ব্যর্থ, তার প্রতিষ্ঠানে ন্যায় প্রতিষ্ঠায় ব্যর্থ, তার মসজিদে ন্যায় প্রতিষ্ঠায় ব্যর্থ। সুতরাং আল্লাহর দৃষ্টিতে সে রাষ্ট্রনায়ক হওয়ার যোগ্য নয়। একই অবস্থা ওসি, এসিল্যান্ড, সাব রেজিস্ট্রার, ডিসি থেকে শুরু করে যত সরকারি পদ পদবি আছে, চাকরিজীবী আছে, সবাই স্বাক্ষর করতেছে, ঘুষ নিচ্ছে, আবার আজান হলে মসজিদে নামাজ পড়তে চলে যাচ্ছে। তো তারা মানুষের কাছে ক্ষমা নিয়ে, আল্লাহর কাছে ক্ষমা নিয়ে জান্নাতে যেতে পারে, কিন্তু আল্লাহ তাকে ইসলামের নামে রাষ্ট্র ক্ষমতা দিবে এটা অসম্ভব। গোলামি থাকবে। আর আমাদের নেচার, রক্তের মধ্যে যে গোলামি মিশে আছে তার সবচেয়ে বড় উদাহরণ কি? 16 বছরের জগদ্দল পাথর, ফ্যাসিজম সরে যাওয়ার পর চাঁদাবাজি কম হওয়ার কথা ছিল না নাই হওয়ার কথা ছিল, না বেশি হওয়ার কথা ছিল? নাই হয়ে যাওয়ার কথা ছিল। নাই হয়েছে না বেশি হয়েছে? বেশি হয়েছে। কেন বেশি হয়েছে? আমাদের রক্তের মধ্যেই তো জুলম, মিথ্যা, অন্যায় মিশে আছে। আর এটাই হচ্ছে গণতন্ত্রের সবচেয়ে বড় সফলতা, যে গণতন্ত্র মানুষকে মানুষের বিরুদ্ধে লাগিয়ে, ক্ষমতার মারামারি গন্ডগোল লাগিয়ে, ইনজাস্টিস ছড়িয়ে, অন্যায় ছড়িয়ে, ক্ষমতার মোহ সবার মধ্যে ছড়িয়ে সে তার সিস্টেম টিকিয়ে রাখতে চায়। এই জন্য মিথ্যা ছাড়া আপনি গণতন্ত্রের রাজনীতি করতে পারবেন না, অন্যায় ছাড়া গণতন্ত্রের রাজনীতি করতে পারবেন না। মিথ্যা এবং অন্যায় পরিপূর্ণ হবে এই রাজনীতি। সম্মানিত উপস্থিতি, আবু সুফিয়ান যখন কাফের মুশরিক, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চিরন্তন শত্রু, বুখারীর লম্বা হাদিস একদম শুরুর দিকে আছে, তখনও আবু সুফিয়ান আল্লাহর নবীর বিরুদ্ধে মিথ্যা বলেনি। কেন? বাই ডিফল্ট, বাই বর্ন, নেতৃত্বের যোগ্যতা তার মধ্যে আছে। কাফের মুশরিক হতে পারে, কিন্তু সে জন্মগত নেতা, আর নেতা মিথ্যা বলতে পারে না। এই জন্য আবু সুফিয়ানের পরবর্তী বংশধরেরাই কিন্তু উমাইয়া শাসন আমলে, আবু সুফিয়ানের সন্তান মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এবং তাদের পরবর্তী বংশধর উমাইয়া শাসন আমলেই সব মুসলিম খেলাফা বিজয় হয়েছে। তারেক বিন জিয়াদ বলেন, মাহমুদ বিন কাসেম বলেন, যার কথাই বলেন, এরা সব উমাইয়া শাসন আমলে সমগ্র পৃথিবী বিজয় করেছে। স্পেনের যে স্বর্ণ সভ্যতা, সেটা উমাইয়া শাসন আমলে।
কেন তাদের রক্তের মধ্যে নেতৃত্ব ছিল। আর এখন মুসলমানেরা যে কোনো রাজনৈতিক দলের এক নেতা আর এক রাজনৈতিক দলের নেতার বিরুদ্ধে মিথ্যার উপর ভিত্তি করে তার রাজনীতি টিকে আছে। তাহলে এই মিথ্যার সিস্টেম, এই অন্যায়ের সিস্টেমকে যদি আপনি প্রশ্ন না করতে পারেন, তাহলে মনে করতে হবে পরাধীন। প্রশ্ন করা শিখতে হবে এবং অবশ্যই মুসলমানদেরকে যোগ্য হতে হবে, লিডার হতে হবে। লিডার হতে হলে সত্য বলতে হবে, ন্যায় প্রতিষ্ঠা করতে হবে নিজের সার্কেলে, নিজের ফ্যামিলিতে, নিজের সমাজে। যেমন মসজিদ থেকে, মাদ্রাসা থেকে শুধু এই দাওয়াতই কেন দেওয়া হবে যে আসেন সালাত আদায় করি, সিয়াম পালন করি, ইফতার দিই? এর বাইরে কি মসজিদ মাদ্রাসা আর কোনোই ভূমিকা নিতে পারে না? একটা এলাকায় যদি যৌতুকের ভিত্তিতে বিবাহ হয়, সেটি কি থামাতে পারে না? একটা এলাকায় যদি কোনো বোনকে, কোনো কন্যা সন্তানকে তার পিতার সম্পত্তিতে অধিকার বুঝিয়ে না দেওয়া হয়, তো মসজিদ কি সেখানে ভূমিকা নিতে পারে না? পারে। একটা বাজারের উপর মেইন পয়েন্টে মসজিদ, সেই বাজারের লোকজনের কাছে চাঁদাবাজি করা হচ্ছে, সেটাকে মসজিদ থামাতে পারে না? পারে। এটার সুযোগই ছিল এখন। আবার যখন সামনে কোনো রাজনৈতিক দল দীর্ঘদিন ক্ষমতায় থাকবে, তখন গ্রাম পর্যন্ত তাদের সিন্ডিকেট চলবে। আর এখন যে শূন্যতা আছে, এই শূন্যতার জায়গায় মসজিদ, মাদ্রাসা, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, ন্যায় নিষ্ঠাবান মানুষ, তাদের সুযোগ ছিল যে আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকারের মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে যে সংগ্রামের কথা আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত, তোমরা ন্যায় প্রতিষ্ঠাকারী হও, শুহাদা লিল্লাহ, আল্লাহর সাক্ষী হিসেবে, আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য ন্যায় প্রতিষ্ঠাকারী হও। পিতার বিরুদ্ধে হলো, মাতার বিরুদ্ধে হলো, যার বিরুদ্ধে হলো, ন্যায় প্রতিষ্ঠার চেষ্টা করো। মুসলমানেরা যখন স্লোলি এই এতটুকু নিশ্চিত করবে যে সে মিথ্যা বলবে না, সে ন্যায় প্রতিষ্ঠাকারী হবে, তার সন্তান বা তাদের বংশধর আশেপাশে যারা আছে তারা মিথ্যা বলবেন, ন্যায় প্রতিষ্ঠাকারী হবে, এই একটা কাজ যদি শুরু করে, মুসলমানেরা ধীরে ধীরে নেতা হওয়া শুরু করবে। আমরা তখন গোলাম আছি, আমাদের মানে নেচারের মধ্যে গোলামি আছে, বাহ্যিকভাবে গোলাম নাই, কিন্তু আমাদের আচরণের মধ্যে গোলামির আচরণ আছে। যেহেতু আমরা 190 বছর ব্রিটিশদের গোলাম ছিলাম, তো যখন মালিক কেউ থাকে তখন তার একটা মজা লাগে যে এখানে দুইটা গোলাম আছে, এর মধ্যে একটা টাকা ফেলে দিলাম, একটা রুটি ফেলে দিলাম, দুই গোলামে কাড়াকাড়ি করুক রুটি নিয়ে। এইটা যারা জালেম হয় তাদেরকে এটা মজা লাগে। তো ব্রিটিশরা আমাদের মধ্যে এই সিচুয়েশনই তৈরি করেছে যে আমরা মারামারি করব, মিথ্যা বলবো, কাটাকাটি করব। এটাই আমাদেরকে 190 বছর শিখিয়েছে। কেন? যখন ক্ষমতা থাকে না, টাকা থাকে না, যখন গোলাম থাকে, তখন এটা নেচার হয়। বানু ইসরায়েলের একই অবস্থা হয়েছে। ইউসুফ আলাইহিস সালাম চলে যাওয়ার পর যে 200-300 বছর তারা ফেরাউনের গোলামি করেছে, তো ফেরাউন ওদেরকে বাধ্য করেছে এরকম ন্যারো মাইন্ডেড হতে, সংকীর্ণ মনা হতে। এই জন্যই তো বানু ইসরায়েল মুসা আলাইহিস সালামের সাথে চলতে পারতো না। কেননা মুসা আলাইহিস সালাম স্বাধীন অবস্থায় ফেরাউনের বাড়িতে বড় হয়েছে, ওনার সেলফ রেসপেক্ট ছিল, আত্মমর্যাদা ছিল, আত্মসম্মান ছিল। আর বানু ইসরায়েল গোলাম অবস্থায় বড় হয়েছে। তখন কথায় কথায় মুসা আলাইহিস সালামকে বলতো, যদি আল্লাহকে না দেখি ঈমান আনবো না, এই এক খাবার ভালো লাগে না, আল্লাহকে বলো পানি দিতে, তুমি আর তোমার আল্লাহ যাও যুদ্ধ করো, নাউজুবিল্লাহ মিন যালিক। কত কথা তাদের, এগুলো প্রত্যেকটা ন্যারো মাইন্ডের প্রমাণ বহন করে। তো বানু ইসরাইল যে সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছে, মুসলিম উম্মাহ ঔপনিবেশিক শাসন আমলে 190 বা 200 বছরের, এটা শুধু আমরা ছিলাম না, সারা পৃথিবীর সব মুসলমান ছিল। আপনি আফ্রিকার মুসলিম কান্ট্রিগুলোতে যান, তাদের দ্বিতীয় ল্যাঙ্গুয়েজ ভাষা হচ্ছে ফরাসি। আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যেমন ইংরেজি, ওদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফরাসি। অথচ আপনি ইংল্যান্ডের আশেপাশের দেশে যান, ফ্রান্সে যান, স্পেনে যান, জার্মানিতে যান, কেউ ইংরেজি জানেই না। অথচ ইংল্যান্ডের সীমান্তের সাথে লাগানো, আমি নিজে গেছি এবং আমি হতবাক হয়েছি যে এয়ারপোর্টে পর্যন্ত এক্সিট লেখা ইংরেজিতে, কোথায় লেখা আছে এটা খুঁজে পেতে ক্লান্ত হতে হয়েছে। তারা এতটা ইংলিশ বিদ্বেষী, মানে তাদের নিজস্ব জাতি সত্তার সেলফ রেসপেক্ট আছে। তাহলে আফ্রিকার মুসলমান ফরাসি কেন শিখে? ও ফ্রান্সের গোলাম ছিল। আমি ইংরেজি কেন শিখে? আমি ব্রিটিশের গোলাম ছিলাম। তো এই পুরো মুসলিম বিশ্ব প্রায় 150-200 বছর ঔপনিবেশিক শাসন আমলের ব্রিটিশদের, ইউরোপিয়ানদের অধীনে ছিল, শুধু ব্রিটিশ না। তো এই ফুল ইউরোপিয়ানদের অধীনস্থ থাকার কারণে গোলামির মেন্টালিটি আমরা বড় হয়েছি। ন্যারো মাইন্ডেড, মিথ্যা বলতে হবে, মারামারি কাটাকাটি করতে হবে, জোরপূর্বক অন্যায়ভাবে দখল করে নিতে হবে। এই মেন্টালিটি চেঞ্জ করে যখন আপনি স্বাধীন হবেন মানসিকভাবে, আত্মমর্যাদা সম্পূর্ণ নেতার মতো ভাববেন যে আমি একজন নেতা, মুসলমান মানে সে নেতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কোনোদিন মিথ্যা বলবে না, ন্যায় প্রতিষ্ঠার জন্য চেষ্টা করবে। একবার যদি এই ধরনের নেচার মুসলমানদের মধ্যে তৈরি হয়ে যায়, রাষ্ট্র ক্ষমতায় যেতে বেশি দিন বাধা থাকবে না। আল্লাহ যেই দিন বুঝে যাবে এই মানুষটা ন্যায় প্রতিষ্ঠার যোগ্য, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রাষ্ট্র ক্ষমতা দিবেই দিবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু আগেই শেখ আব্দুল্লাহ আব্দুর রাজ্জাক তো প্রচলিত গণতন্ত্রের কিছু গোমর ফাঁস করলেন, তাহলে সেই চিন্তায় তো আবার সবাই দৌড়াইতেছি, লাভ কি হইল?
নিজের বিবেকটাকে একটু খাটাই না, ভালো না মন্দ কোনটা। এসেছেন তো মাহফিলের জন্য। আল্লাহ আমাদের সঠিকটা বোঝার তৌফিক দান করুন। সবটাই ঠিক, তাই না? যা বলবে ঠিক ঠিক, সবটাই ঠিক। এদিকে চলতে হবে ওটাও ঠিক, এদিকে চলতে হবে ওটাও ঠিক। এই হলো অবস্থা। যদি এই হয়, এটা অন্যের জন্য হতে পারে, কিন্তু আহলুল হাদিসের জন্য তো এটা হতে পারে না। আহলুল হাদিস ঠিকটাকেই ঠিক বলবে, সবটাকেই ঠিক বলবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد। আজকের এই সম্মেলন দীর্ঘ তালিকা, বিজ্ঞ ওলামায়ে কেরাম সকাল থেকে এই সন্ধ্যা গভীর রাত পর্যন্ত বক্তব্য রেখেছেন। যারা এর পিছনে আয়োজন করেছেন, শ্রম দিয়েছেন, অর্থ দিয়েছেন, সকলকেই মোবারকবাদ জানাই। আল্লাহ সকলকে ভালো কাজ আরো বেশি করার তৌফিক দান করুন। তবে আমার বক্তব্যের শুরুতেই একটি ছোট্ট কথা আমি বলবো, তা হলো এই জিকে ফাউন্ডেশন, এটাও তো জিকে ফাউন্ডেশনের এই তো এবারও না, পূর্বাচল জিকে ফাউন্ডেশন একাডেমি কর্তৃক আয়োজিত এই ইসলামী মহাসম্মেলন বিভিন্ন কারণে হতে পারে। দায়িত্বশীল পরিবর্তন, পরিচালক পরিবর্তন, আরো কেউ পরিবর্তন হতে পারে, কিন্তু মনে রাখতে হবে এটা রাজনীতির মাহফিল নয়, এটা একটা দ্বীনি মাহফিল। অতএব যেই দায়িত্ব হোক না কেন তাকে দ্বীনি মেজাজ নিয়ে কাজ করতে হবে, এটি আমরা সকলের কাছে আশা করি, ঠিক কিনা? অবশ্যই চেঞ্জ হতে পারে, একজন আসবে আরেকজন চলে যাবে, অসুবিধা নেই, কিন্তু পূর্বাচলে এই সম্মেলনের ঐতিহ্যটা যেন যারই হাতে আসুক যথাযথ আমানত যেন ঠিক রাখা যায়, সেটি চেষ্টা করবেন বলে আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, বক্তব্য অনেক বক্তা, বক্তব্য অনেক হয়ে গেছে। রমাদান খুব সন্নিকটে, হয়তো রমাদান শীর্ষক আলোচনাও অনেকজনেই রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এবার একটি সুসংবাদ দিয়েছেন, তা তো জানেন। হ্যাঁ, জানেন কি? রমজান তো আছেই, 3 মিনিটের ঝগড়া আল্লাহ দূর করে দিয়েছেন। হ্যাঁ, বলুন আলহামদুলিল্লাহ। এটা একটা প্রমাণ করে যে হকের উপরে আপনাকে ধৈর্যের পরিচয় দিয়ে অটল থাকতে হবে। আল্লাহ একদিন না একদিন সফলতা দেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ অস্থির হলে চলবে না। আজকে তো আমরা বহু রকমের অস্থির। সুযোগ পেয়েছে আমিও যদি একটু এমপি হইতে পারি, এটাও আমি অস্থির, ঠিক না? হ্যাঁ, এত অস্থির হওয়া চলবে না। আপনি আহলুল হাদিস, আপনার মানহাজটাকে ঠিক রাখুন। শুধু ছটপট করলে চলবে না, এটার নাম আহলুল হাদিস না, এটার নাম সালাফি মানহাজ না। সালাফি মানহাজ হক যেটা বুঝেছি সেটার উপরেই যতদিন আল্লাহ রাখে ততদিন প্রতিষ্ঠিত থাকতে হবে। পরিবর্তন আপনার সামনে বহু আসতে পারে, বহুজনের বহু পরিবর্তনে আমিও যদি পরিবর্তন হওয়া শুরু করে দেই, তাহলে তো আমার সঠিক পরিচয়টা আমি কখনো ঠিক রাখতে পারবো না। আহলুল হাদিসদের একটি মানহাজ রয়েছে, আহলুল হাদিসদের একটি অবস্থান রয়েছে। সেটি ওই সরকারের সময় হোক আর এই সরকারের সময় হোক,
ওই পাকিস্তানে হোক আর এই পাকিস্তানে হোক, সব সময় মূল বিষয়টা অবশ্যই ঠিক থাকবে এবং থাকতে হবে। আল্লাহ আমাদের সেটি বোঝার এবং সেটার উপর অটল থাকার তৌফিক দান করুন। ফিরে আসি, আজকে আমরা অনেকেই শুধু একটু যদি সুযোগ পাই, দেখা যায় যে বিশৃঙ্খলার দিকে আমরা খুব দ্রুত ধাবিত হই। ঐক্যবদ্ধ হয়ে আমাদের সিয়াম হয়, ঈদ হয়। এখন কিছু কিছু ভাইয়েরা শুরু করেছেন কি, সৌদির সাথে মিলে নগদ ঈদ করতে, নাকি না বেশি ভালো ঈদ করতে। আসলে একটু বুঝতে হবে, ছোট্ট একটা হাদিস, এটাই দলিল সবারই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুমু লিরুয়াতি ওয়া আফতিরু লিরুয়াতি ফাইন গুম্মা আলাইকুম ফাকদিরু লাহু 30। চাঁদ দেখে সিয়াম শুরু করো, চাঁদ দেখে সিয়াম শেষ করো। যদি আকাশ মেঘাচ্ছন্ন হয় তাহলে অন্য জায়গার খবর নিয়ে সিয়াম শুরু করো। এটাই নাকি? না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেন নাই। তিনি বলেছেন, আকাশ যদি মেঘাচ্ছন্ন হয় কোনো টেনশন নাই, মাসটাকে 30 দিন পূর্ণ করো, পরের দিন অটোমেটিক পরের মাস চাঁদ দেখা গেলেও আসবে, না দেখা গেলেও আসবে। এটাই যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান হয়, নির্দেশ হয়, তাহলে তিনি বললেন যে আকাশ যদি মেঘাচ্ছন্ন হয়, আচ্ছা বলেন তো একসাথেই কি গোটা বিশ্বে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে? তা তো কোনোদিনই না। অবশ্যই একদিকে মেঘাচ্ছন্ন হলে কি আরেকদিকে পরিষ্কার থাকবে। তাহলে বোঝা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টাকে অনেক সহজ করে দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। এমন জটিল নয়, গোটা বিশ্বের মানুষের যেখানেই হোক, যে পন্থায় হোক, সংবাদটা বের করে নিয়ে আসে, একসাথেই করতে হবে, না হলে হবে না। ইসলাম এটা বলেনি, ইসলাম এইভাবে জটিল করেনি। বলে যে এটা তো ঐক্যবদ্ধ হওয়ার একটা দিক। জবাব না, এটা ঐক্যবদ্ধ হওয়ার দিক নয়। ঐক্যবদ্ধ হওয়ার দিক হলো দিনরাত 24 ঘন্টায় মুসলিম ব্যক্তি পৃথিবীর যেখানেই থাকুক না কেন তাকে কয় ওয়াক্ত সালাত আদায় করতে হবে? 5 ওয়াক্ত। কিন্তু ঐক্যবদ্ধের দিক নয় সৌদি আরবে জোহর পড়লে আমাকে তখনই জোহর পড়তে হবে, এটা ঐক্যবদ্ধের দিক না। ঐক্যবদ্ধের দিক হলো সৌদি আরবের মুসলিমকেও 24 ঘন্টায় 5 ওয়াক্ত আদায় করতে হবে, আমার বাংলাদেশের মুসলিমকেও 24 ঘন্টায় 5 ওয়াক্ত আদায় করতে হবে, যার যখন যেখানে সময় হয়। সুতরাং গোটা বিশ্বের মুসলিমেরা চাঁদ দেখবে, সিয়াম পালন করবে, গোটা রমজান মাস যেখানেই থাকুক না কেন একসাথে কোনো দিনই সম্ভব হবে না। বলা হয় আবার কি, আমানুল্লাহ বিন ইসমাইল মাদানী সাহেব কিসের বিষয়ে আলোচনা করেছেন? না, সিয়াম বটে, কিসের ভুলে গেছেন এত তাড়াতাড়ি? কদরের রাত না? হ্যাঁ, এত তাড়াতাড়ি ভুলে গেলে কেমন হবে? কদরের রাতের বিষয়ে কথা বলেছে। এখন মানুষ তো কদরের রাতের প্রতি একটু দুর্বল। এই বিশাল সুসংবাদ, বিশাল মর্যাদা, এখন মানুষকে ওইটা দিয়ে বোঝায়। কি বোঝায়? যে তাহলে কি সৌদি আরবে একদিন কদরের রাত আর বাংলাদেশে আরেকদিন কদরের রাত, এই দিয়ে আপনার মাথাটাতে গরম করে দিল। না, তাহলে তো হবে না। তাহলে কি করতে হবে? সৌদি আরবের সাথেই করতে হবে। আর একটু আপনি চিন্তা করুন, পৃথিবীতে সর্বপ্রথম চাঁদ কোথায় দেখা যায়? সৌদি আরবেই তো, নাকি? মক্কা মদিনার দেশ যেহেতু। না, কখনো না। পৃথিবীতে সর্বপ্রথম চাঁদ দেখা যায় পশ্চিম আকাশে, সর্বপশ্চিমে সর্বপ্রথমে দেখা যায়। আমাদের 3 ঘন্টা পশ্চিমে হলো সৌদি আরব, এজন্য একদিন আগে দেখার সুযোগ পায়।
সৌদি আরবেরও 3 ঘন্টা পশ্চিমে, 6 ঘন্টা পশ্চিমে যারা, 9 ঘন্টা পশ্চিমে যারা, তারা কি সৌদি আরবের আগে দেখবেন? অবশ্যই সৌদি আরবের আগে দেখবে। এখন আপনি কদর রাত পাওয়ার জন্য সৌদি আরবের সাথে শুরু করেছেন, যারা সৌদি আরবের আগেই কদর রাত পেয়ে গেছে, তাইলে কি হইল? আপনিও তো ফাঁকা পড়লেন। হ্যাঁ, আপনিও তো ফাঁকা পড়লেন। আসলটা হইলে তো ওইটা দিয়ে হওয়া দরকার, হ্যাঁ, যেটা সর্বপ্রথম। সাধারণত সৌদি আরবের একদিন আগে প্রতি বছরই পশ্চিমাঞ্চলে চাঁদ দেখে, আমেরিকার দিকে বেশিরভাগ দেখে। তাহলে আমেরিকায় যদি সৌদি আরবের একদিন আগে হয়, তাহলে আমেরিকার 21শে রাত সৌদি আরবের কি 21শে রাত হবে? কখনো হবে না। তাহলে তো আপনিও ফাঁকা পড়লেন। ইসলাম সহজ, বলুন আলহামদুলিল্লাহ। কেমনে সহজ? ইসলাম বলেছে যেখানে আপনি থাকবেন সেখানে চাঁদ দেখে সিয়াম শুরু করবেন। যখন আপনার কাছে 21 আসবে, তখন কি আপনি কদরের জন্য ইবাদত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য অসম্ভব নয়। সর্বপ্রথম চাঁদ দেখেও যদি আপনি শুরু করেন, কিয়ামত পর্যন্ত একই সময়ে কদরের ইবাদত করতে পারবেন না। কেমনে? কদরের ইবাদতের সময় কতটুকু? 24 ঘন্টা না। মাগরিব থেকে শুরু করে, সূর্য অস্ত থেকে শুরু করে, হাত্তা মাতলাইল ফজর, কি ফজর পর্যন্ত, এই সময়টুকু হলো কদরের রাতের ইবাদতের সময়। তাহলে সর্বপ্রথম পশ্চিমে হিসাবে আমেরিকায় যখন চাঁদ দেখে তাদের 21শে রাত যখন শুরু হয়, আপনি যদি তখন বলেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি, কদর তো পেয়ে যাবেন। পাবেন? সম্ভব? কোনদিনই সম্ভব নয়, কারণ আপনি দিনের বেলা আছেন। কারণটা কি? আপনি দিনের বেলা। তাহলে কি হলো? ওই দিনটা নিয়েও যদি আপনি সিয়াম শুরু করেন বাংলাদেশে, তবু আপনাকে ভিন্ন সময়ে কদরের ইবাদত করতে হবে। সুতরাং এই খোরা যুক্তিগুলি দিয়ে মানুষের মাথা গরম করে একখানে সালাত আদায় করতো ঈদে, একদিনেই সিয়াম শুরু করত। এখন বিশৃঙ্খলা, শুধু বলে বিশৃঙ্খলা আর বিশৃঙ্খলা। এজন্য বলবো, আপনি সৌদি আরবের চিন্তা করছেন, আপনি কি জানেন সৌদি আরবে কিভাবে সিয়াম শুরু হয়, ঈদ শুরু হয়? সৌদি আরবের পূর্বে একদিন আগে পৃথিবীতে চাঁদ দেখা যায়, কিন্তু সৌদি আরব কখনো অন্যের চাঁদ গ্রহণ করে না, কখনো করে না। নিজের দেশে আলেম ওলামা বা টিম চাঁদ দেখে, তারপর রাষ্ট্রীয়ভাবে ঘোষণা হয়, সিয়াম শুরু করে। এটা হলো সৌদি। যদি এটাই সৌদির হয়, তাহলে বাংলাদেশে চাঁদ দেখে ঘোষণা দেওয়া হয়, তারপর শুরু করা হয়। এটি কি সৌদির নিয়মে হচ্ছে না? কি একই নিয়মে হচ্ছে না? অবশ্যই একই নিয়মে। তাহলে আপনি আবার উল্টা দিকে কেমনে যাচ্ছেন? সুতরাং সকলকে অনুরোধ জানাবো, বিশৃঙ্খলা করাটাই হলো কিছু কিছু মানুষের স্বভাব, না বিশৃঙ্খলা নয়। অবশ্যই আপনাকে ঐক্যবদ্ধ থাকার সর্বাত্মক চেষ্টা করতে হবে। নিজের স্বার্থকে প্রাধান্য দিয়ে বা ছোট্ট একটি মাসআলা বের করে আপনি একটা সমাজকে নষ্ট করবেন, মসজিদকে দুইটা করবেন, বিভক্ত হয়ে যাবেন, ঈদের মাঠকে দুইটা করে ফেলবেন, এটি কখনো সহি আকীদার আমল হতে পারে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমরা যেন সকল ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহর আলোকে, সহিহ হাদিসের আলোকে, সালাফি মানহাজের আলোকে বাংলার বুকে আহলুল হাদিসেরা এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ থাকতে পারি, সেভাবেই আমরা সামনে অগ্রসর হতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। দৃঢ় বিশ্বাস করি, বাংলাদেশে আহলুল হাদিসেরা এই অনলাইনের জগতে যদি পরস্পরে কাদা ছোড়াছুরি বন্ধ করে সবাই আন্তরিকতার সাথে ঐক্যবদ্ধ থাকতে পারি, তাহলে ইনশাআল্লাহ এই দেশের একদিন সকলেই আহলুল হাদিসের মানহাজে ফিরে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সে পথে চলার তৌফিক দান করুন। বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস সেই আহ্বানে জানায়, আমরা আজকে এই সম্মেলন থেকে সেই শিক্ষা নিয়ে, এটাকে কেন্দ্র করে হোক অথবা গোটা বাংলাদেশে যেখানেই হোক, আমরা যেন আল্লাহ সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে তাওহীদ ও সুন্নাহকে আঁকড়ে ধরে ঐক্যবদ্ধ পথেই আমরা অগ্রসর হতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন।
কথা দীর্ঘ করতে চাই না, যেহেতু আপনারা বিরক্ত হয়ে গেছেন, তাই না? সময় অনেক হয়ে গেছে, হয়তো সেই সকাল থেকে শুনছেন, যেহেতু সকাল থেকে, বিকাল থেকে হলে হয়তো লম্বা সময় ছিল না, তাই কথা দীর্ঘ নয়, এখানে শেষ করতে চাই। আল্লাহ আমাদেরকে তাওহীদ ও সুন্নাহর উপর ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুন। আমাদের মাঝে উপস্থিত অনুপস্থিত সকল অসুস্থদেরকে আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করুন। আল্লাহ আমাদের এই দেশকে তাওহীদ ও সুন্নাহর দেশ হিসাবে কবুল করে নিন। সকল প্রকার ভিতরের ও বাইরের ষড়যন্ত্র থেকে আল্লাহ আমাদের এই দেশকে হেফাজত করুন। গোটা বিশ্বের মুসলিমদেরকে কিতাব ও সুন্নাহর আলোকে সঠিক ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন। আমরা যেন পরস্পরে আন্তরিক হয়ে, পরস্পরে ঐক্যবদ্ধ হয়ে তাওহীদ ও সুন্নাহর পথে আরো এগিয়ে চলতে পারি। আল্লাহ আমাদের জন্য সেটি সহজ করে দিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বুড়ে মানুষ কখন মরে যায় তার নেই ঠিক, ওকে আগে পার করে খেদায় দাও। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده نبينا محمد ومن دعا بدعوته واستنى بسنته وسار على نهجه إلى يوم الدين أما بعد فقد أرشد الباري في معظم تنزيله وعظيم خطابه بعد أعوذ بالله من الشيطان الرجيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال النبي الأمين صلى الله عليه وسلم القرآن والصيام يشفعان لصاحبهما يوم القيامة يقول القرآن ويا رب منعته عن النوم بالليل فشفعني فيه ويقول الصيام ويا رب منعته عن الشهوات بالنهار فشفعني فيه قال فيشفعان أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে ঐতিহ্যবাহী জিকে একাডেমির যে সম্মেলন, শেষ সম্মেলন বহু চড়াই উতরাই পেরিয়ে অবশেষে অনুষ্ঠিত হয়েছে। ফালিল্লাহিল হামদু ওয়াল মিন্না। যে আল্লাহ পাকের দয়ায় এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হলো, তারই বারগাহে শুকরিয়া। আর যে সমস্ত ভাইদের ঐকান্তিক সহযোগিতায় এই অনুষ্ঠানটি হতে চলেছে, আল্লাহ পাক তাদেরকে পরকালের নাজাতের ওসিলা বানিয়ে দিন, আল্লাহুম্মা আমিন। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদের কাছে ইসলাম আমানত রেখে গেছেন। তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। তোমাদের কাছে দুটো জিনিস রেখে গেলাম, কশ্চিন কালেও তোমরা পথভ্রষ্ট হবে না, যতদিন পর্যন্ত এই দুটো জিনিস আঁকড়ে ধরে থাকবে। মহতারাম সভাপতি, মাননীয় পরিচালক, উপস্থিত ওলামায়ে কেরাম ও সুধী মণ্ডলী, দূর দূরান্ত থেকে আগত সমাগত ভক্তিভাজন মুরব্বিয়ান, সমবয়সী বন্ধুবর্গ, স্নেহের বয়োকনিষ্ঠ ভ্রাতৃ ও শ্রোতৃ মণ্ডলী, জবানিকার অন্তরালে অদূরে সুদূরে শ্রদ্ধাস্পদিনী সিনাসী মা ও ভগ্নীগণ, আমার আজকের আলোচ্য বিষয় মুমিনের রমাদান কোরআনময়। রমাদান মাসে মুমিনদেরকে আল্লাহ পাক যে অনন্য বৈশিষ্ট্য দিয়েছেন, তার মধ্যে একটা হলো নুজুল কোরআন। মহান আল্লাহ পাক বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কয়েকদিন আগে শবে বরাত গেল। শবে বরাতের কথা তো কোরআনে আসছে, আসে নাই? আলেম ওলামাদের বয়ান করলেন যে এই রাতকে আল্লাহ পাক লাইলাতুল মুবারাকা বলেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হামিমুল কিতাবিল মুবিন
ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন। এই যে মুবারাকা লাইলা, এটা তো শবে বরাত। তাহলে আগের আয়াতের আগের অংশটুকু আপনি পড়বেন না? হামিমুল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের শপথ, নিশ্চয় আমি উহা নাজিল করেছি বরকতের রাত্রি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি উহা নাজিল করেছি কদরের রাত্রিতে। তাহলে লাইলাতুল মুবারাকা হলো শবে বরাত, আর লাইলাতুল কদর হলো শবে কদর। তাহলে কোরআন কি শবে বরাতে একবার নাজিল হয়েছে আর শবে কদরে আবার নাজিল হয়েছে? না, জানে নাই, বোঝে নাই যে একই রাতের দুই নাম। একই রাতের কয় নাম? দুই নাম। একটা হলো লাইলাতুল মুবারাকা আর একটা হলো লাইলাতুল কদর। একই জিনিসের দুই নাম হয়, একটা হলো নুন আর লবণ। তো বলদ চাকরকে পাঠিয়েছে বাজার করতে, তো নুন 1 কেজি কিনেছে আর লবণ 1 কেজি কিনেছে। আর চাকরানি রান্না করার সময় নুন 1 চামচ দিছে তরকারিতে, আর লবণ আর 1 চামচ দিছে। এবার খাইতে যায়, বলছে রে সর্বনাশী, ওরে কি রান্না করেছিস, খাওয়া গা রাখে কেন? যে জিনিস যত প্রয়োজন তার যখনই বেশি হয়ে যায় তখনই ব্যাড অ্যাড। লবণ 1 চামচ লাগবে তরকারিতে, যখন তরকারিতে লবণ ছাড়া খাওয়া যায় না, কিন্তু যখন ওটাতে 1 চামচ বেশি দিয়ে দিলেন তখন কি হলো? ব্যাড অ্যাড। আর যেটাই ব্যাড অ্যাড সেটাই হলো আরবিতে বিদআত। আরবিতে হলো বিদআত আর ইংরেজিতে ব্যাড অ্যাড। যখন 1 চামচ ছিল তখন ভালো ছিল, যখনই 2 চামচ হয়ে গেল তখন কি হয়ে গেল? চায়ের মধ্যে 2 চামচ চিনি হলে 1 চামচের জায়গায় চা কি চা থাকে না, শরবত হয়ে যায়। তরকারিতে লবণ 1 চামচ বেশি হলে তরকারি কি তরকারি থাকে না, অখাদ্যে পরিণত হয়। বলে রে সর্বনাশী, তরকারিতে এত লবণ বেশি হলো কেন? তো বলছেন না, আমি আল্লাহর কসম নুন 1 চামচ দিছি আর লবণ আর 1 চামচ দিছি, কিন্তু দুটাতে একই জিনিস, সে তা জানে না। না জানার কারণে তরকারি অখাদ্যে পরিণত হলো। তাহলে এবার বলেন, কোরআন নাজিল হয়েছে রমাদান মাসে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। উনজিলা ফীহিল কুরআন, এই শব্দের 2টা অর্থ হয়। একটা হলো উনজিলা ফীহিল কুরআন, কোরআন রমাদান মাসের ভিতরে নাজিল হয়েছে। আর একটা হয় উনজিলা ফীহিল কুরআন, কোরআন রমাদান মাস সম্পর্কে নাজিল হয়েছে। কোরআন রমজান মাস সম্পর্কে নাজিল হয়েছে। বাংলা ভাষায় সর্বপ্রথম বাংলা কোরআনের যে অনুবাদ লিখেছেন গিরিশচন্দ্র সেন, গিরিশচন্দ্র সেন তার ওই অনুবাদের মধ্যে বলেছে যে রমাদান সম্পর্কে কোরআন নাজিল হয়েছে। রমাদান সম্পর্কে কোরআন নাজিল হয়েছে, কথা কি ঠিক? কথা কি ঠিক না? কারণ কোরআন হলো তিবিয়ানান লিকুল্লি শাই, প্রত্যেক জিনিসের জন্য বিশদ বর্ণনা আল্লাহ পাক কোরআনে দিয়েছে। রমাদান মাসে কোরআন নাজিল হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদান মাসে কোরআন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে শোনাতেন এবং তার কাছ থেকে তিনি নিজে শুনতেন। কোরআনের পঠন পাঠন এই রমাদান মাসে স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। হাজ্জাজ বিন ইউসুফ সাকাফি, যাকে বলা হয় কসাই, লক্ষাধিক মুসলিমকে হত্যা করেছে জালেম, অথচ রমাদান মাস আসলে সেই জালেম হাজ্জাজ অন্ততপক্ষে 10 খতম কোরআন পড়তেন। আজকে আমাদের কোরআন পড়ার সময় হয় না, অথচ মুমিনের জীবন, মুমিনের রমাদান কোরআন কেন্দ্রিক।
এই রমাদান মাসকে কোরআনের মাস বলা হয়েছে, শাহরুল কোরআনও বলা হয়েছে। রমাদান মাস মুমিনের জীবনে কোরআনের পঠন পাঠন, কোরআনের অধ্যয়ন অনুশীলন, কোরআন দিয়ে জীবন গড়ার শপথ এই রমাদান মাসে মুমিনের কর্তব্য। কিন্তু আজকে দুঃখজনক হলে সত্য, আমরা কোরআন ধরার সময় পাই না। কেন? আমরা সব ব্যস্ত হয়ে পড়ি রমাদান মাসে। সাহারি খাওয়ার পরে একটু ঘুম হয়, 9টার দিকে বাজারে গেলাম, 12টা পর্যন্ত বাজার করলাম, বাজারের গাঁটটি বক্সা বাড়িতে এনে ফেলে দিয়ে খাটের উপরে চিৎপটাং দিয়ে শুয়ে গেলাম। ফ্যান ঘুরছে, হঠাৎ করে শরীর ক্লান্ত হলো। বিবি বলছেন জোহরের আজান হয়ে গেল। বলে আরে সর্বনাশী, তুই তো জানিস না বাজারে কি জ্বালা, বাজার করতে গিয়ে ক্লান্ত হয়েছি, একটু রেস্ট নিতে দে, সালাতের টাইম কি চলে গেল না? বাজার করতে গিয়ে আমার জোহর গেল। আমার স্ত্রী এবং আমার মেয়ে এবং আমার পুত্রবধূ বাজারে রান্নাঘরে ঢুকলো রান্না করতে। তারা বহু আইটেম রান্না করতে করতে ইফতারের টাইম হয়ে যাচ্ছে, তবে এখনো পাঁপড় ভাজা বাকি আছে। মানে ভ্যারাইটিস বাহারি ইফতারি তৈরি করতে গিয়ে তাদেরও আসরের সালাত চলে গেল। তারপরে মাগরিবের আজানের পরে খাওয়া শুরু হলো। এই যে মেশিন চালু হয়েছে, মেশিন আর থামে না, মেশিন থামে না, চলতেই আছে মেশিন। খাওয়া হয়ে গেল অনেক বেশি, হলকুম পর্যন্ত খাবার চলে আসলো। এখন বিবি বলছে মাগরিবের জামাতে যাবা না? জামাত তো শুরু হয়ে গেল। বলে না, জামাতের পরে যায় পড়বো, সবর কর, ইফতার করাটা রমাদান মাসে খাদ্যের কোনো হিসাব নাই, যা পারি তা খাবো, সবর কর, সারাদিন পরিশ্রম করেছে। খেতে খেতে হলকুম পর্যন্ত এসে গেল। তো তারাবির জামাতে যাবা না? তো বলছে খাওয়াটা একটু বেশি হয়ে গেছে, তো তা আজকে তারাবির জামাতে না হয় নাই গেলাম, এই শেষ রাতে তাহাজ্জুদ পড়ে দেব। শেষ রাতে উঠতে উঠতে ফজরের আজান হবে হবে ভাব, কোন মতন নাকে মুখে একটু খেয়ে তারপরে আমার রমাদান শেষ হয়ে গেল। সালাফে সালেহিনগণ রমাদান আসলে বাজার করা কমিয়ে দিতেন, তারা খাওয়া দাওয়া কমিয়ে দিতেন, রান্না বান্না কমিয়ে দিতেন। তাদের সব কিছু কমিয়ে দিয়ে তারা সিরেফ কোরআন অধ্যয়ন, কোরআন পাঠন পঠন এবং ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকতেন। সম্মানিত উপস্থিতি, দুনিয়াবি খাওয়া দাওয়া, বাজার ঘাট, রান্না বান্না, এগুলি কাজে, অহেতুক কাজে, ঘর পরিষ্কার করার কাজে, জামা পরিষ্কার করার কাজে, বাড়ি সাজানো গুছানোর কাজে, বাজার করার কাজে যেন আমার রমাদান নষ্ট না হয়। আমরা জামা পরিষ্কার যেমন করি, আমাদের ঈমানকে পরিষ্কার করার চেষ্টা করি, আমাদের আমলকে পরিষ্কার করার চেষ্টা করি, আমাদের অন্তরকে পরিষ্কার করার চেষ্টা করি। রমাদান মাস আমাদের কোরআন অধ্যয়নের মাস। আল্লাহ পাক এই কোরআনের উসিলায় হাসরের ময়দানে আমাদের নাজাত দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন এবং সিয়াম আল্লাহর দরবারে কথা বলবে, সুপারিশ করবে। কোরআন বলবে, হে আল্লাহ, তোমার বান্দাকে রাতে আমি ঘুমাতে দেই নাই, আমাকে তেলাওয়াত করেছিল। সিয়াম বলবে, হে আল্লাহ, তোমার বান্দাকে আমি দিনের বেলায় খুব পিপাসায় রেখেছিলাম, পানাহার করতে দেই নাই, অতএব আমার সুপারিশ কবুল করো। আল্লাহ পাক দুইজনের সুপারিশ কবুল করবেন। সিয়াম এবং কোরআনের সুপারিশের উসিলায় বান্দা নাজাত পেয়ে যাবে। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাহু ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পরিশেষে আমার এই চাচাদিকে আবার ধন্যবাদ জানাই যে সে নিজের ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আমাদের ছেলে মাশাআল্লাহ বেয়াদব নয়, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক তাকে আদবে, আখলাকে, ঈমানে, আমলে বারাকা দান করুন। চাচার কাছে আমরা অনুরোধ করব যে আর চাচারা যেন সমালোচনা করার সুযোগ না পায়, সেদিকে খেয়াল রাখতে হবে। প্রয়োজনে কোথায় যেতে হলে চাচাকে বলে যেতে হবে, চাচা আমাকে ডাকছে, একটু যাচ্ছি, আপনার কোনো পরামর্শ থাকলে দেন, একটু বললে আর বাকি সেখানে কিছু বলার থাকে না। আল্লাহ পাক নেক্সট জেনারেশনের মুখ উজ্জ্বল করার জন্য এই তরুণ উদীয়মান দায়ীদেরকে আল্লাহ পাক ইহকাল পরকাল মঙ্গলময় করুন এবং তাদেরকে সঠিক সিদ্ধান্ত সঠিক সময় নেওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহু খাইরান।